ব্রাজিল ভার্সেস নরওয়ে রাউন্ড 16-তে নকআউট পর্বে খুব অসাধারণ প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ হতে চলেছে। কেউ বলছে নরওয়ে জিতবে, কেউ বলছে ব্রাজিল জিতবে। ভাই আমি অতটা গণক না যে শিওর করে বলে দেব যে নরওয়ে বা ব্রাজিল কেউ একটা জিতবে। কেউ একজন তো জিতবেই, কিন্তু কে জিতবে সেটা বলে দিতে পারবো না। এখন আসি, এই ম্যাচে কিছু প্লেয়ার আছে, তারা এই ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে, ম্যাচের সম্পূর্ণ ভাগ্যটাই পরিবর্তন করে দিতে পারে। আমি প্রথমে নরওয়ের দুজন প্লেয়ারের নাম বলবো। একজন হলেন আর্লিং হল্যান্ড। হ্যাঁ, আর্লিং হল্যান্ড সবাই যেটা বলছে আমিও সেটাই বলছি। আর্লিং হল্যান্ডের কথা, দুর্ভেদ্য এক প্লেয়ার। আপনি ফ্রান্স বলেন, আপনি ফ্রান্স তো সবচেয়ে শক্তিশালী টিম এখন বলা হচ্ছে, আর্জেন্টিনা বলেন, আপনি মরক্কো বলেন, পর্তুগাল বলেন, যে কোনো ধরনের কঠিন দুর্ভেদ্য ডিফেন্ডারদের ভেদ করে আর্লিং হল্যান্ড খুব দ্রুত বল নিয়ে যেতে পারে এবং অসাধারণ শট খেলতে পারেন। যে কোনো দুর্ভেদ্য চুরমার করে তিনি গোল করতে পারেন, তার এই যোগ্যতা রয়েছে। আমরা এর আগে অনেক ম্যাচে দেখেছি আর্লিং হল্যান্ডের যে অসাধারণ প্রতিভা, তার যে দীর্ঘকায়ী শরীর আছে, এলিয়েনদের মতো লাগে ভাই, এত অসাধারণ তিনি। আর অসাধারণ ভাবে তিনি গোল করেন। একটা ম্যাচে তিনি 3 থেকে 4টে 5টে 6টা পর্যন্ত গোল করার সক্ষমতা রাখেন। আচ্ছা যাক, মনে হয় একটু বেশি বলে ফেললাম। আচ্ছা, তারপরে তাদের একজন অধিনায়ক আছে, তার নাম হলো মার্টিন ওডেগার্ড। তিনি দুর্দান্ত, ওই দলের ক্যাপ্টেন। দূরপাল্লা শটে এতটাই পারদর্শী যে তার এই শটগুলো ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আচ্ছা, নরওয়ের তো দুজন প্লেয়ারের নাম বললাম, এখন ব্রাজিলের কার কথা বলবো? ব্রাজিলের চোখ বুঝেই বলা যায় যে তাদের সবচাইতে নির্ভরযোগ্য প্লেয়ার, সবচাইতে পারদর্শী প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র। তার কাঁধেই মূল দায়িত্বটা এই ম্যাচকে জিতানোর, কাঁধে করে বয়ে বেড়াতে হবে যে তার একটা গুরু দায়িত্ব আছে। ভিনিসিয়াস জুনিয়র পরে গ্যাব্রিয়েল মার্টিনেলি। আমি গ্যাব্রিয়েল মার্টিনেলির কথা কেন বললাম? আপনারা অনেকেই বলেন, আরে ভাই সে তো শুরুর একাদশে কোনো ম্যাচে জায়গা পাবে না, কোচ তাকে রাখবে কি রাখবে না। হ্যাঁ, এখানে একটা ট্যাকটিক্যাল জিনিস লুকিয়ে আছে। গ্যাব্রিয়েল মার্টিনেলি তিনি বদলি খেলোয়াড় হিসেবে এসে তার যে এনার্জেটিক, তার যে পাওয়ার, তার শরীরে তার যে গঠন, তিনি যেভাবে আসলে ফুটবল খেলেন, কয়েক মিনিটেই তিনি একটা ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। এই মার্টিনেলি যে কোনো সময় এসে তার এনার্জেটিক পাওয়ার দেখাতে পারেন। আমি দুই দলের দুটা করে প্লেয়ার বললাম। এর বাইরে নেইমার জুনিয়র 60 থেকে 70 মিনিটে এসে ম্যাচের গতিপথে দারুণ একটা প্রভাব রাখতে পারেন। আরেকজন প্লেয়ার আছে ব্রাজিলের, তিনি হলেন গ্যাব্রিয়েল মাগালাইস। এই প্লেয়ারটা দুর্ভেদ্য। পৃথিবীর ইতিহাসে আমি বর্তমানে কথা বলছি, বর্তমানে পৃথিবীতে দুইজন মিডফিল্ডার আছেন টপে। এক নম্বর হলো ফ্রান্সের সলিভা, তো সলিভার পরে 2 নম্বরে আছেন এই গ্যাব্রিয়েল ব্রাজিলের। তিনি সক্ষমতা রাখেন আর্লিং হল্যান্ড, মার্টিন ওডেগার্ড সবাইকে আটকে দেওয়ার। তিনি একা তো আর সম্ভব না, তার প্রান্ত দিয়ে তার যখন তাকে কাটিয়ে তাকে বিট করে ড্রিবলিং করে নেওয়ার চেষ্টা করবেন, গ্যাব্রিয়েল নিঃসন্দেহে আটকে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তো এই যে প্লেয়ারগুলো আছে, এই প্লেয়ারগুলো ম্যাচের গতিপথ ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এখন আসি, যে প্রথমে যে কথা বললাম যে আমি কোনো গণক না, যে বলতে পারি না যে কোন দল আসলে জিতে যাবে। তবে আমার সম্ভাব্য হলো, আমি যদি 10 আমাকে মার্ক দেন, আমি অবশ্যই 10-এর ভিতরে 5 রাখবো হলো ইয়েতে, ব্রাজিলে, এবং 5 রাখবো হলো আর্লিং হল্যান্ডের ওই নরওয়েকে। তাহলে তো বিষয়টা সমান সমান হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সমান সমান হয়ে যাচ্ছে। বাদ বাকিটা প্ল্যান্টি শুট আউটে যার ভাগ্যে আসবে সেই জিতবে। হ্যাঁ, আমি আবারও বলছি, আমি দুজনকে সমান সমান করে 5-5 করে দিচ্ছি। তার মানে আমার মতে এই ম্যাচের ফলাফল পেতে হলে প্ল্যান্টি শুট আউটে যেতে হবে। তো যে কোনো কিছুই হতে পারে, মূল টাইমের ভিতরে যে কোনো দলও জিততে পারে, কিন্তু আমার মতে আমি মনে করি যে এই খেলাটা আসলে প্ল্যান্টি শুট আউটের মাধ্যমেই সম্পূর্ণ হবে। কে জিতবে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানান যে আপনারা কাকে মনে করছেন উইনার।